গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা 7-8টা বাক্যে লিখবে, খুব বেশি বড় উত্তর কেউ লিখবে না। আর এই উত্তরের ভাষাগুলো খুব সহজ ভাষায় উত্তরগুলো লিখতে হবে, কোনো শক্ত ভাষায় কেউ উত্তর লিখবে না। আর বাক্যটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, 7-8টা বাক্য খুব ঠিক আছে। আর কি আর হচ্ছে যে আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের এই অধ্যায় থেকে 2 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো, বা এটা আমরা বলতে পারি যে বৈশিষ্ট্য কী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো যখন আমরা লিখবো এর উত্তরগুলো, তখন কিন্তু এখানে আমাদের একটা ভূমিকা লিখতে হবে। আর একটা কি লিখতে হবে, আর একটা আমাদের লিখতে হবে শেষে মূল্যায়নও হতে পারে বা উপসংহার, এরকম আমাদের একটা পয়েন্ট কিন্তু শেষে লিখতে হবে। ঠিক আছে, তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্ব বিশ্লেষণ করো বা বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তরটা, তাহলে এর ভূমিকাটা একটা লিখতে হবে কি, যে নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়েছিল সেটা বলতে হবে। আর কিছুকালের মধ্যেই এটা খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল, মানে সব মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল, এটা বলতে হবে। আর এরপরে তাহলে ভূমিকা এটুকু বললেই হবে। আর এরপরের বৈশিষ্ট্যগুলো বা গুরুত্ব যেটা আছে, বৈশিষ্ট্য আর গুরুত্ব অনেকটা একই হয়। ঠিক আছে, আর গুরুত্ব বিশ্লেষণ করে এখানে ভাষাটা একটু শক্ত দিয়েছে, গুরুত্ব লেখো এইটুকু, এরকমভাবেও এটা কিন্তু ভাবা যেতে পারে। ভাষা শক্ত করে দেয় যাতে ছেলেমেয়েরা বুঝতে না পারে, সেই জন্য, কিন্তু বুঝে গেলে সহজেই কিন্তু উত্তরগুলো লেখা যাবে। ঠিক আছে, তাহলে ভালো করে আগে বুঝতে হবে। তাহলে এখানে কি হয়েছিল, এই যে মানে নতুন সামাজিক ইতিহাস চর্চা, এখানে কি হয়েছিল, এখানে তাহলে পয়েন্ট হবে 3-4টে পয়েন্ট, 4টে পয়েন্ট মতো তোমরা অবশ্যই লিখবে এই উত্তরগুলোতে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে প্রথম পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে আলোচনাটা অনেক ব্যাপক, এরকম একটা পয়েন্ট তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে নতুন সামাজিক ইতিহাস আলোচনায় এর যে পরিধি, মানে যতটা জায়গা নিয়ে আলোচনা করা হয় সেটা অনেক ব্যাপক। আর এখানে কি, এখানে যে এই সামাজিক ইতিহাস চর্চা, এখানকার সাধারণ মানুষ যারা ছিল তাদের পোশাক, খাদ্য, খেলাধুলা, শিল্প, পরিবেশ, এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর এরপরে কি সব স্তরের আলোচনা, এই যে পরের পয়েন্ট এটাই লেখা যেতে পারে যে সব স্তরের মানুষের আলোচনা। তাহলে সামাজিক ইতিহাস চর্চায় রাজা, মহারাজা, অভিজাতদের ছাড়া আরও যে সমস্ত মানুষরা ছিলেন, একদম সাধারণ মানুষ, তাদের সব স্তরের মানুষের আলোচনা করা হয়েছিল। তাহলে তাদের ইতিহাস আমরা এখান থেকে সহজেই জানতে পারি। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে এখানে আরেকটা বলতে হবে যে এখানে আরও বেশি গুরুত্ব কাদের দেওয়া হয়েছিল সামাজিক ইতিহাসের মধ্যে, যে একদম নিম্নবর্গীয়দের আলোচনা, এরকমও আমরা বলতে পারি। তাহলে এখানে যে নিম্নবর্গীয়, মানে একদম সমাজের যারা নিচু তলার মানুষ, সেই সমস্ত মানুষদের কিন্তু এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিচু তলার মানুষদেরকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছিল, বা তাদের ইতিহাস আমরা এখান থেকে খুব ভালোভাবেই জানতে পারি। আর আরেকটা পয়েন্ট কি বলা যেতে পারে, যে আঞ্চলিক ইতিহাস চর্চা। ঠিক আছে, তাহলে এই যে সামাজিক ইতিহাস চর্চা, এর মধ্যে দিয়ে কি হয়, এর মধ্যে দিয়ে জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাসের বাইরে স্থানীয় বা আঞ্চলিক যে ইতিহাসগুলো, এক একটা স্থানের ইতিহাস বা এক একটা অঞ্চলের ইতিহাসও কিন্তু আমরা জানতে পারি, এগুলো থেকে আমরা তথ্য পেতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো বললেই হবে। আর উপসংহারে কি লিখবে বা মূল্যায়নে, যে এই যে ইতিহাস চর্চা, সামাজিক ইতিহাস চর্চা, এ একটা ইতিহাসের একটা নতুন একটা দিক এর সূচনা করেছিল। ঠিক আছে, আর এর ফলে ইতিহাস চর্চার আরও নতুন নতুন দিক মানুষকে, আরও নতুন নতুন দিক মানুষ দেখতে পেয়েছিল। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, এর ফলে যেটা আছে প্রশ্ন, খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো বা বৈশিষ্ট্য। তাহলে এই উত্তরগুলো লেখার সময় আবারও বলছি যে বাক্যটা আমরা অবশ্যই খেয়াল করব, 7-8টা বাক্য। আর আমাদেরকে উত্তরগুলো কিন্তু খুব সহজ ভাষাতেই লিখতে হবে। ঠিক আছে,
তাহলে খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব, তাহলে কি বলা যেতে পারে যে এখনকার দিনে ভূমিকায় এরকম লেখা যেতে পারে যে এখনকার দিনে খেলাধুলার ইতিহাস চর্চা সমাজে একটা খুব গুরুত্বপূর্ণ দিক, ঠিক আছে। আর খেলাধুলার ইতিহাসকে নিয়ে সমাজের বিভিন্ন আরও অবস্থা আমরা দেখতে পাই বা জানতে পারি, ঠিক আছে। এরপরে এর গুরুত্ব বা বৈশিষ্ট্য যেটাই হোক সেটা এরকম লেখা যেতেই পারে, তোমরা এরকমই লিখতে পারবে পরীক্ষায়, এরকম যে খেলাধুলা থেকে আমরা সমাজের বিভিন্ন ঘটনা আমরা জানতে পারি, ঠিক আছে, মানে সমাজ সম্পর্কে আমরা তথ্য পাই, ঠিক আছে। তাহলে সমাজের মানুষের কি মানসিকতা কেমন, সমাজের অর্থনৈতিক অবস্থা কেমন, তারপরে নারীদের অবস্থা, নারীদের মর্যাদা কেমন, এগুলো খেলাধুলা থেকে জানা যায়। আর এরপরে কি, এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, জাতীয়তাবাদ সম্পর্কে তথ্য, ঠিক আছে। তাহলে জাতীয়তাবাদ চেতনা আর জাতীয়তাবাদ যে সেটা সম্পর্কে কিন্তু খেলাধুলা থেকে তথ্য পাওয়া যায়। একটা উদাহরণ দিয়ে দিতে পারে, 1911 সালে মোহনবাগান যে আইএফএ শিল্ড জিতেছিল সেটা থেকেই জাতীয়তাবাদের পরিচয়টা পাওয়া যায়, ঠিক আছে। আর কি, আর হচ্ছে যে বৈষম্য দূর করে খেলাধুলা, কি করে বৈষম্য দূর করে। তাহলে খেলাধুলার ইতিহাস চর্চা কি করে, জাতিগত ও লিঙ্গ বৈষম্য এটা দূর করে। এর ফলে সব জাতির এবং সব লিঙ্গের, যে কোনো লিঙ্গের মানুষ কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করে, তাহলে এগুলো থেকে তাদের ইতিহাস অবশ্যই জানা যায়। আর ঐক্য আর সম্প্রীতি স্থাপন, ঠিক আছে। তাহলে খেলাধুলা বিভিন্ন দেশের মধ্যে কি করে, একতা তৈরি করে, আর একটা তাদের মধ্যে মিলন তৈরি করে বা সংহতি তৈরি করে, ঠিক আছে। এগুলো কি করে, এগুলো একটা সেতুর মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এগুলো থেকে তাদের সেই রাষ্ট্র বা তাদের সেই জাতির একটা আমরা ইতিহাস জানতে পারি। আর তাহলে উপসংহারে কি বলতে হবে, যে খেলাধুলা সমাজের নানা তথ্য মানুষের সামনে তুলে ধরে, আর এগুলো থেকে আমরা আরও মানুষ কিভাবে এগিয়ে যাবে সমাজের উন্নতির দিকে, সেইগুলো আমরা এখান থেকেই জানতে পারি, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।